লাস্ট ভিডিওতে আমরা স্টুডেন্ট অ্যাড ডিলিট আপডেটের কাজগুলো করেছি। আজকে আমরা বাকি যে মেনুগুলো আছে ক্লাস, ক্লাসরুম, সাবজেক্ট, টাইম স্লট এগুলো নিয়ে কাজ করব। তার আগে আরেকটি ব্যাপার এখানে একটু শেয়ার করে রাখি, সেটা হচ্ছে যে আমরা যে কোনো মেনুতে যদি ক্লিক করি, সাপোজ টিচার মেনুতে ক্লিক করছি, তো এই ক্ষেত্রে দেখুন যে এখানে কিন্তু লোডিং যে টাইমটা এটা কিন্তু অনেক বেশি লাগছে। জাস্ট যে কোনো মেনুতেই যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে প্রচুর সময় এখানে নষ্ট হচ্ছে। তো এটা আসলে কিভাবে ঠিক করা যায় এটা আমরা দেখব। তার আগে আমরা একটু টার্মিনালটা চেক করি। এই পেজটা লোড হতে আসলে কত সময় লেগেছে। এই পেজটা লোড হতে কিন্তু দেখুন 21 সেকেন্ড সময় লেগেছে। আমরা যে কোনো মেনুতে যদি ক্লিক করি, সাপোজ ড্যাশবোর্ড মেনুতেই আবারও ক্লিক করলাম, তো সেই ক্ষেত্রে দেখবেন যে প্রায় কাছাকাছি একটা সময় কিন্তু লাগবে। আমাদের আগের রিকোয়েস্টটা সার্ভ করতে সময় লেগেছে 21 সেকেন্ড, এবং পরবর্তী যে রিকোয়েস্টটা সেটার এখনো আমরা কোনো আউটপুট কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, বাট কিছুক্ষণ পরে এটা চলে আসবে। 20 সেকেন্ড বা 22 সেকেন্ডের মধ্যে দেখবেন যে এটা এখানে চলে আসবে। এই যে চলে আসছে 21 সেকেন্ড। তো একটা ব্যাপার একটু লক্ষ্য করুন যে প্রতিবার যদি আমরা এরকম যে কোনো মেনুতে ক্লিক করলে যদি এত সময় নষ্ট হয়, সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে কিন্তু সমস্যা হবে। তো এটার আসলে কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা যদি একটু ভিউ পেজ সোর্সে যাই, তো সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে একটা ফন্টস অ্যাড করা আছে। বেসিক্যালি এই ফন্টটাকে সে পাচ্ছে না, যার কারণেই এটা লোডিং টাইমটা অনেক বেড়ে যাচ্ছে। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে এই লাইনটাকে বাদ দিয়ে দিবেন। আমিও এখন এটাকে বাদ দিয়ে দিব। তো এটার জন্য আমরা চলে যাব আমাদের কোড এডিটরে। দেন এইখান থেকে যে আমরা যেই প্যানেলটাতে আছি এটা হচ্ছে আমাদের মূল প্যানেল। তো এইখান থেকে আমাদের লেআউটসের মধ্যে থেকে app.blade.php ফাইল থেকে এটাকে রিমুভ করে দিলেই হবে। আমরা এখান থেকে app.blade.php ফাইলটা ওপেন করে জাস্ট এইখানে এই যে দেখেন ফন্টসটা অ্যাড করা আছে, আমরা এখান থেকে এই লাইনটাকে আমরা রিমুভ করে দিলাম। দুইটা লাইনকে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। এটা রিমুভ করার পরে এবার যদি আমরা এখানে এসে পেজটা রিফ্রেশ দিই, দেখেন এটা কিন্তু এখন অনেক ফাস্ট লোড হচ্ছে। এবং আমরা যদি এখানে দেখি এই যে 0 সেকেন্ড, ঠিক আছে। আমরা যদি টিচারে ক্লিক করি দেখেন অনেক দ্রুত লোড হচ্ছে। এবং আমরা এখান থেকে স্টুডেন্টে যদি ক্লিক করি, স্টুডেন্ট নিয়ে তো অলরেডি আমরা কাজ করেছি। তো এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করি, আমরা জাস্ট নেম এবং ক্লাস এই দুইটা অপশন রেখেছিলাম আপনাদেরকে। আপনারা চাইলে এখানে আরও একাধিক অপশন রাখবেন, যেমন নেম, স্টুডেন্ট ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই সমস্ত ফিল্ডগুলো এখানে অ্যাড করে নেবেন। তো এখানে একটা ব্যাপার একটু লক্ষ্য করুন যে আমাদের টিচারের মতো যে স্টুডেন্টটা কিন্তু অ্যাক্টিভ নেই। আমরা যেমন টিচারের অ্যাডে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা অ্যাক্টিভ আছে, কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে এটা অ্যাক্টিভ নেই। অর্থাৎ আমাদের ওই কোডগুলো এখানে অ্যাড করা নেই, যেটা আমি টিচারের ক্ষেত্রে করেছিলাম, বাট বাকিগুলোর ক্ষেত্রে করা নেই। এটা আমরা করে নিব। এবং তার আগে আরেকটা ব্যাপার আমরা এখানে কাজ করব, যে এটা তো হচ্ছে এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে করলাম, বাট আর একটা গেস্ট লেআউট যেটা আছে সেটার ক্ষেত্রেও আমাদের কাজটা করতে হবে। তো এর জন্য আপনি রিসোর্সের মধ্যে থেকে ভিউ, এখান থেকে লেআউটসের মধ্যে যাব, দেন এখান থেকে যে গেস্ট ডট ব্লেড ডট পিএইচপি ফাইল যেটা আছে সেটার থেকে আমাদেরকে এটা রিমুভ করে দিতে হবে। এখানেও সেম দুইটা লাইন আছে। তো এখান থেকে মূলত এটাকে রিমুভ করলেই হবে। আমি দুইটাকেই রিমুভ করে দিচ্ছি। দেন আমরা চলে যাব নেভিগেশন ডট ব্লেড ডট পিএইচপি ফাইলে। এখানে এসে আমরা যদি এখানে লক্ষ্য করি যে টিচারের ক্ষেত্রে এই যে দেখুন তিনটাই অ্যাড করা আছে, বাট অন্যান্যগুলোর ক্ষেত্রে কিন্তু এটা অ্যাড করা নেই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এইখান থেকে আমরা এটাকেই কপি করে সবগুলোতে পেস্ট করে দিব। পরবর্তীতে আমরা এটাকে হচ্ছে নেমগুলোকে চেঞ্জ করে দিব। ঠিক আছে, এটাকেও আমরা অ্যাড করে নিয়ে এখানে এটাকে পেস্ট করে দিলাম। দেন আমাদের কি কাজ করতে হবে, জাস্ট এই যে এইগুলোকে রিমুভ করতে হবে। এখন টিচারের পরিবর্তে হবে এখানে রুটিন, এবং এটা হবে টাইম। এভাবে তিন জায়গাতেই চেঞ্জ করতে হবে। সাবজেক্ট, সাবজেক্ট রুম, ক্লাস এবং স্টুডেন্ট, সবগুলো আমাদের এখানে চেঞ্জ করে নিলাম। এবার যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনে ফিরে আসি, দেন পেজটা রিফ্রেশ দিই। যে রিফ্রেশ দিতে হবে না, যেহেতু আমাদের npm run dev কমান্ডটা রান করা আছে, সে অটোমেটিক কোনো চেঞ্জেস পেলেই সে অটোমেটিক এখানে পেজটাকে রিলোড করে নিবে। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে ক্লাসে।
তো ক্লাস, ক্লাসরুম, সাবজেক্ট, টাইম স্লট এগুলো কি জাস্ট ক্রুড হবে, এখানে কিন্তু কঠিন কোনো কাজ নেই। তো এই কারণেই আমি এই কাজগুলো অলরেডি ফাইলগুলো রেডি করে নিয়েছি, জাস্ট কপি পেস্ট করে আমি এখানে কাজ করে নিব এবং পরবর্তীতে আমি দেখিয়ে দেব যে আসলে এটার মধ্যে কি কি আছে, ভিউটা কেমন, অ্যাড ফর্মটা কেমন, জাস্ট এগুলো দেখিয়ে দিব। তো এটার জন্য আমরা যেটা করতে পারি যে আমাদের ক্লাসের যে কন্ট্রোলার ফাইলগুলো বা যে ভিউ ফাইলগুলো হবে সেগুলো আমরা এখানে আগে অ্যাড করে নিই। তো আমি অলরেডি ভিউ ফাইলগুলো রেডি করে নিয়েছি। ক্লাস, ক্লাসরুম, সাবজেক্ট, টাইম স্লটের যে ভিউ ফাইলগুলো হবে সেগুলোকে আমি কপি করে আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে আসব। তো এখান থেকে আমাদের এই যে টিচার, স্টুডেন্ট এখানে আছে, সো আমরা ভিউজ ফোল্ডারের মধ্যে আমরা এগুলোকে পেস্ট করে দিই, অ্যাড করে নিলাম। তো এখানে যে টাইম স্লট, দেন হচ্ছে সাবজেক্ট, ক্লাসরুম, ক্লাস, 4টা ফোল্ডার কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এরপরে আমাদের কি লাগবে, কন্ট্রোলারগুলোকে আপডেট করতে হবে। সো আমরা আমাদের কন্ট্রোলারের এখানে চলে যাই, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার। এই যে এখানে কিন্তু আমাদের সবগুলো কন্ট্রোলারই আছে, বাট এই কন্ট্রোলারগুলোকে আমরা আপডেট করে নিব আমাদের আপডেটেড কোড দিয়ে। সো আমি আমার 4টা কন্ট্রোলারকে কপি করে এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। এখন কি আপডেট আছে সেটা আমি দেখিয়ে দেব। রাইট, ওকে, 4টায় আমাদের এখানে অ্যাড হয়েছে। এবার যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনে ফিরে আসি, দেন পেজটাকে রিলোড দিই। আচ্ছা, এখানে সে বলছে যে কল টু আনডিফাইন্ড রিলেশনশিপ ইউজার। তো বেসিক্যালি এই যে ক্রিয়েট বাই একটা কি যে আমাদের প্রত্যেকটা টেবিলেই আছে, তো সেইটার রিলেশনটা আসলে এখনো তো আমরা মডেলে কোনো কিছু অ্যাড করি নাই, যার কারণে আসলে এররটা এসেছে। তো এটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে। আমরা এখানে একটু লক্ষ্য করি যে ক্লাস উইথ ইউজার, সো ক্লাসের মধ্যে ইউজারটাকে ডিফাইন করতে হবে। আমরা চলে যাই ক্লাস মডেলে, ক্লাস, দেন এইখানে এসে পাবলিক ফাংশন ইউজার। ওকে, এটাকে আমরা কপি করে বাকি 3টা মডেলেও অ্যাড করে দিব। সো আমরা এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, দেন আমরা চলে যাব ক্লাস রুম মডেলে, ক্লাসরুম, দেন এখানে এটাকে পেস্ট করে দিলাম। এরপরে সাবজেক্ট, সাবজেক্টের মধ্যে আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম। দেন ফাইনালি টাইম স্লট, টাইম স্লট, টাইম স্লটের মধ্যে আমরা এখানে এটাকে অ্যাড করে নিলাম। এবার যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনে ফিরে আসি, পেজটা লোড করি, এই যে এখানে দেখুন ক্লাস নেম চলে এসেছে, ক্লাস কোড আমরা সম্ভবত 1 2 3 4 দিয়ে রেখেছিলাম, যার কারণে এভাবে এসেছে, এবং ক্রিয়েট বাই ইনফরমেশনটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা এখান থেকে অ্যাড ক্লাসে ক্লিক করলে একদম ছোট্ট একটা ফর্ম, জাস্ট নেম এবং কোড দিয়ে আমরা একটা ক্লাস অ্যাড করতে পারবো। সো আমরা একটু টেস্ট করে দেখি যে এখান থেকে আমি একটা কোড দিয়ে দিলাম, সাপোজ এমএইচ অ্যাড ক্লাস, এই যে ক্লাস ক্রিয়েটেড সাকসেসফুলি। সেম একই রকমভাবে আমরা যদি ক্লাসরুমে যাই, আমরা এখান থেকে ক্লাসরুম ক্রিয়েট করতে পারবো। এখানেও সেম একই রকম আছে, নেম এবং কোড। এছাড়াও যদি ইনফরমেশন আপনারা অ্যাড করতে চান, সেগুলো মাইগ্রেশনে অ্যাড করে নিয়ে তারপরে কাজ করলেই হবে। আমরা টাইম স্লটে চলে যাই, টাইম স্লটগুলো এই যে টাইটেল এবং স্টার্ট টাইম, ইন টাইম, কোন ইউজার ক্রিয়েট করেছে সেটাও আমরা এখানে পাচ্ছি। অ্যাড টাইমে ক্লিক করলে এখান থেকে টাইটেল, স্টার্ট টাইম, ইন টাইম দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এবং সাবজেক্টে যদি আমরা যাই, তো সেই ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু কল টু আনডিফাইন্ড রিলেশনশিপ ক্লাস, অর্থাৎ ক্লাস নামে কিন্তু আমাদের এখানে আরেকটি রিলেশনশিপ অ্যাড করা আছে, যেটা কল করা আছে, যেটা আমরা এখনো এটাকে ক্রিয়েট করি নাই। সো আমাদেরকে যেটা করতে হবে, এটাও ক্রিয়েট করে নিতে হবে। এটা হচ্ছে সাবজেক্টের মধ্যে পাবলিক ফাংশন ক্লাস return belongs to ক্লাস, দেন এখানে আমাদের কি ছিল, ক্লাস আইডি। সো এটা আমাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে, না দিলেও সমস্যা নাই, বাট আমরা এটাকে এখানে অ্যাড করে দিলাম। ওকে, এবার যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনে ফিরে এসে বেসটা লোড করি, তো দেখুন এই যে সুন্দরভাবে চলে আসছে।
ফার্স্টে কি আছে, নেম আছে, সাবজেক্ট নেম, এরপরে সাবজেক্ট কোড, কোন ক্লাস এবং কে ক্রিয়েট করেছে সেটা। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ক্লাসটাকে আগে রাখতে পারি, তাহলে কোন ক্লাসের সাবজেক্টটা সেটা আমরা ইজিলি বুঝতে পারবো। যেহেতু এখানে একদমই বেসিক কাজ দেখানো হয়েছে, যার কারণে আমি এগুলোর কোড আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ অলরেডি আমি টিচার এবং স্টুডেন্ট কিভাবে অ্যাড, ডিলিট, আপডেটের কাজগুলো করতে হবে সেটা এখানে দেখিয়েছি। সো আমার মনে হয় না এগুলো আর দেখাতে হবে। সো আমরা ফাইনালি এখন রুটিন ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা দেখব।